বিসিবির দায়িত্বে থাকলে আইপিএল খেলার সুযোগ অনেক বাড়িয়ে দিতাম। সবার সামনে পাপনকে অপমান করে একই বললেন সাকিব আল হাসান। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাওনার টাকা নিয়ে কথা বলতেও মুখ ঢেকে রাখা লাগে গ্রাউন্ডসম্যানদের। ক্রিকেটারদের উপর চাপিয়ে দেওয়া হয় নানা অনিয়মের বোঝা। কোড অফ কন্ডাক্টের দোহাই দিয়ে মুখ খুলতে মানা, পান থেকে চুন খসলে শাস্তির ভয়, কিন্তু সেই শাস্তি যেন কোথাও তোয়াক্কা করে না একজন, তিনি সাকিব আল হাসান। মুস্তাফিজ ইস্যুতে সাকিব বলেন, আমি সে সময় আমেরিকাতে ছিলাম, যারা ডিসিশন মেকার তারা তাদের ডিসিশন নিয়েছে, ডিসিশন মেকার আমি যেদিন হব সেদিন আমি নেব। এই ক্যারিয়ারে বহুবার নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন সাকিব। বাকিরা যখন বাধ্য হয়ে চুপ থাকে তখন ওই একটা মানুষই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কি করা উচিত আর কি করা হচ্ছে। উইকেটের মান নিয়ে প্রশ্ন তোলা আজ থেকে উঠছে না। বাজে আম্পায়ারিং থেকে শুরু করে লো ক্লাস উইকেট, সব ক্রাইসিস এই সাকিবই নিঃসংকোচে দাঁতে দাঁত রেখে জবাব দিচ্ছে। মিরপুরের উইকেটে খাবি খেয়ে যখন ক্রিকেটাররা নিশ্চুপ, এই সাকিবই অকপটে সত্য কথা বলেন। মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেন, 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে কোনো ব্যাটসম্যান তার ক্যারিয়ারে শেষ হয়ে যাবে। কেবল মাঠে নয়, মাঠের বাইরেও ক্রিকেটারদের সাথে সাকিব থেকেছেন সবার সামনে সারিতে। তবে এবার মুস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, বিসিবির দায়িত্বে যদি আমি থাকি তাহলে আইপিএল খেলার সুযোগ সবারই বাড়িয়ে দেব। আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরত আনা সাপেক্ষে সাকিবের মতামত জানতে চাইলে সাকিব আরো বলেন, আমি মনে করি না জিম্বাবুয়ে আমেরিকার মতো দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটা কোনোভাবেই সম্ভব। আমি দায়িত্বে থাকলে মুস্তাফিজের আইপিএল খেলার সুযোগ আরো বাড়িয়ে দিতাম। এমনকি দেশের ক্রিকেটাররা যারা আইপিএল খেলতে চায় তাদেরকে আমি সুযোগ করে দিতাম। তো প্রিয় দর্শক, কে কে চান মুস্তাফিজুর রহমান আবারও আইপিএলে ফিরুক, কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।